সকালবেলা এতটা কাজের প্রেশার থাকে যে ক্যামেরাটা যে হাতে নিয়ে ভিডিওটা অন করব সেই সময়টুকুও পাই না। অনেকক্ষণ ধরে ক্যামেরাটা রান্নাঘরে রেখে দিয়েছি ঠিকই, কিন্তু ভিডিওটা অন করতে আর সময় পাচ্ছিলাম না। তাই একটু সময় যেই পেলাম অমনি তাড়াতাড়ি করে ভিডিওটা অন করছি। একদিকে শাক বসিয়ে দিয়েছি আর একদিকে চা বসিয়েছি। সকালে ঘুম থেকে উঠে অন্য আর কোনো দিকে তাকাইনি, প্রথমেই লাল শাক ভালো করে ধুয়ে বেছে কেটে নিয়েছি। আর এই সকাল সকাল লাল শাক করার কারণ হলো আমার মেয়ে যেহেতু বেলায় মানে দুপুরেও ভাত খাবে না আর সকালেও ভাত খেয়ে বেরোবে, তার জন্য কি হয় ওর আর শাকটা খাওয়া হয় না কোনো সময়। তাই ভাবলাম না, আজকে শাক দিয়ে একটু ভাত খাওয়াতেই হবে, তাই আগে শাকটা করে নিলাম। আর শাকটা করার পর এই চাটা নিয়ে বসলাম একটু ধীরে সুস্থে চাটা খাবো বলে। আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা মোটামুটি হয়ে এসছে, কিছুক্ষণ বাদেই ভাতটা নামাবো। আর তার সাথে সাথে এখন এখানে আমাদের সকালে টিফিন করে নিচ্ছি। হাজব্যান্ড গেছে বাজারে, ও আসলে পরে তারপরেই রুটিটা গরম গরম করে দেবো। আর এখানে কদিন আগে এঁচোড় আনা ছিল, সেই এঁচোড়টা আমি কেটে নুন হলুদের জলে ভিজিয়ে রেখেছি। ওই হাজব্যান্ড গেছে ওই চিংড়ি আনতেই বাজারে, মানে চিংড়ি দিয়ে এঁচোড় দিয়ে খাবে, এই জন্যই তাড়াহুড়ো করে এঁচোড় মানে চিংড়ি আনতে গেছে বাজারে। আর ওদিকে মেয়ে স্কুলে চলে গেছে। রান্নাঘরে যেহেতু বিশেষ কিছু কাজ নেই, তাই আমি এখানে প্রথমেই বিছানাটাকে ভালো করে তুলে পরিষ্কার করে নিলাম। সকালবেলা মেয়ে ঘুম থেকে উঠে আগে পড়তে বসে বিছানায়, সেই জন্য আমি আর চাদরটা তুলতে পারি না। আর বাসি বিছানা যতক্ষণ পড়ে থাকে না, আমার নিজেরও ঠিক ভালো লাগে না। বিছানা তুলে এখানে চলে আসলাম আমার জন্য টিফিন বানাতে। এই দেখো আমার একটা স্পেশাল টিফিন। তোমরা এই টিফিন দেখে ভাবছো যে এটার মধ্যে স্পেশালিটি কী আছে। এটা তো নর্মাল এগ রোল, কিন্তু এটা এগ রোল নয়। কী বলো তো, একটা রুটি করা হয়ে গেছিলো, আর তখন না রুটিটা আমার একটুও খেতে ভালো লাগছিল না, ইচ্ছেই করছিল না রুটি খেতে। তারপর কি করলাম, ডিমের একটা অমলেট করলাম। আর অমলেটটাকে ওই পেঁচিয়ে পেঁচিয়ে দেয় না, সেরকম আর করিনি, ওই রুটিটাকেই তার উপরে দিয়ে দিলাম, একটা এগ রোলের মতো করে নিলাম। আর এর মধ্যে একটু শসা দিয়ে দিলাম, বাড়িতে শসা ছিল, একদমই অল্প ছিল, সেই শসা দিয়ে সস দিয়ে খেয়ে নিলাম। এটা আমার কাছে স্পেশাল। কেন বলতো, আমার এগরোল খেতে খুব ভালো লাগে। আর সকালবেলা বলেছি তোমাদের ওই রুটি পরোটা সবসময় খেতে ভালো লাগে না, একটু অন্যরকম খেলে ভালোই লাগে। তা আমি মাঝে মাঝে এইরকমই করিনি, একটু আলাদা রকম টিফিন। আমার টিফিন খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই। তারপরে দেখো পুরো বাসনগুলো ধুয়ে নিচ্ছি। এইগুলো শুধুমাত্র টিফিনের বাসন, আর কোনো বাসনই না। এখনও রান্না আমার অনেক দেরি, কারণ দুপুরে রান্না করতে অনেকটাই লেট। হ্যাঁ, সকালে যদিও একটা শাক ভাজা হয়ে গেছিলো, তারপরে ডাল করব আর এঁচোড় চিংড়ি করব, তোমাদের বললামই। আর এখন কি করলাম, বাসনগুলো আগে ধুয়ে নিলাম। আর এখানে এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে, দেখো একটু সেদ্ধ হওয়া বাকি ছিল, তার জন্য আবারও ওটাকে ঢেকে রেখে দেবো। আর এখানে চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে বেছে নেবো। কোনো মাছ কাটতে আমি ঠিকমতো পারি না, শুধু এই একমাত্র চিংড়ি মাছটাই আমি ভালো করে ছাড়াতে পারি। না, ভালো করে বলবো না, ওই ধরতে গেলে যে মাথাটা যখন ছাড়াতে হয় তখন মাথাটা পুরোটাই আমার বেরিয়ে আসে, মানে মাথাটাকে রেখে ওপরে যে শক্ত যে চাটিটা থাকে সেটা বার করবো, সেটা আমার দ্বারা হয় না। আর কোনো মাছই আমি ঠিকমতো কাটতে পারি না, ওই মাছ কাটতে দিলে আমি অর্ধেক ভয়ই পাই ধরতে গেলে। মানে ছোটোবেলা থেকে মাছ কাটার অভ্যেসটা আমার কোনোদিনই ছিল না। এই নিয়ে জানো তো আমার বাবার খুব চিন্তা ছিল যে আমি মাছ কাটতে পারি না। যাই হোক, আর কি করা যাবে, মাছ কাটতে পারি না যখন। যদিও এই বাড়িতে আমাকে শুনতে হয়নি কোনোদিন কথা যে মাছ আমি কাটতে পারি না। যাই হোক, আমি আমার মতো কেটে রাখি। আর এখন তো বেশিরভাগ সময় বাজার থেকেই মাছ কেটে আনে। ওদিকে এঁচোড় চিংড়ি বসিয়ে দিয়েছি, আর বসিয়ে বসিয়ে আমি কত কাজ দেখো এখানে সারছি। তোমরা দেখলে কিছুক্ষণ আগে যে আমি আলু বসিয়েছিলাম, আর তার সাথে আমি এদিকে ঘরের যে বাদবাকি কাজগুলো একটু একটু করে করে নিচ্ছি। আর তোমাদেরকে অনেকদিন আগে বলেছিলাম যে আমার ঘরের একটা মেন দরজা হচ্ছে, তোমাদের দেখাচ্ছিলাম যে প্লাইয়ের জায়গাটা প্লাই দিয়ে তৈরি হচ্ছে। এই দেখো দরজাটা তৈরি হয়ে গেছে, এটা হচ্ছে ডোর স্ক্রিন লাগানো হয়েছে। সামনের দিকে মানে ঘরের দিকে এরকম ডোর স্ক্রিন লাগানো হয়েছে, আর বাইরের দিকে এই রকম ধরনের ডোর স্ক্রিন লাগানো হয়েছে। আর এটা পুরোটাই আমার মেয়ের ইচ্ছামতো হয়েছে। আর এখানে দেখো পুরো আমার আলু ভাজা হয়ে গেছে। এরপরে মশলাটা দিয়ে দেবো, তার আগে একটু তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে নিলাম। আর মশলা বলতে সাধারণত যেমন করে করা হয়, যেমন পেঁয়াজ আদা রসুন আর একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো, ব্যাস এই। আর একটু টমেটোও দিয়েছি।
পুরো দেখো কষানো হয়ে গেছে। এবার না আমি একটু গরম জল দিয়ে দেবো। আর আমি বেশিরভাগ রান্নাতেই একটু গরম জল ইউজ করি, তাহলে না রান্নাটা দেখেছি আমি বেশ ভালো হয়। আর তার সাথে একটু মিষ্টিও দিয়ে দেবো। এদিকে এঁচোড় চিংড়িটা বসিয়ে এখানে ঘরের আর বাদবাকি কাজগুলো করে নিচ্ছি। অনেক দিন আগে থেকেই আমি শীতের জামাকাপড় কাচা শুরু করে দিয়েছিলাম। প্রত্যেক দিনই একটু একটু করে জামাকাপড়গুলো কাচতাম। এখন মোটামুটি সমস্ত জামাকাপড় কেচে রেডি হয়ে গেছে, এবার তোলার পালা। যখন শীত আসে তখন দেখবে শীতের জামাকাপড় নামানোর জন্য আমরা যেমন ব্যস্ত হয়ে যাই, তেমন শীত চলে যাওয়ার পরে কিন্তু জামাকাপড় ওঠাতে আর ইচ্ছা করে না। অনেক দিন ধরেই ভাবছিলাম যে জামাকাপড়গুলো এবার তুলতে হবে। তা কাছাকাছিও মোটামুটি প্রায় কমপ্লিট হয়ে গেছিলো, কিন্তু তবুও তোলার আর ইচ্ছা করছিল না। তা আজকে সকালে ঘুম থেকে উঠেই আগেই মনস্থির করে নিয়েছিলাম যে এই কাজটা করতেই হবে আজকে। তা সকাল থেকে ভেবেই যাচ্ছি যে করব করব করব, কিন্তু সময় আর করে উঠতে পারছি না। তারপরে আমি রান্নার ফাঁকেই দেখো এই কাজগুলো করা শুরু করে দিলাম। প্রত্যেক দিন দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে ভাবি যে এই কাজগুলো দুপুরবেলা করে নেবো, কিন্তু কি হয়, খাওয়া দাওয়ার পর আর ঠিক ভালো লাগে না, মানে খুবই অলসতা হয় আর তার উপর একটু ঘুমও পায়। তার জন্য আজকে সকালেই ভেবেছি না এটা সকালেই করে রাখবো, কারণ আজকে দুপুরেও যদি ভাবি যে এই কাজটা করব সেটা আর হবে না। তা নিজেই ওপর থেকে একবারে সুটকেসটা নামিয়ে সমস্ত কিছু গুছিয়ে নিলাম। আর এক্সট্রা যেগুলো ছিল সেইগুলো এই বালতির মধ্যে ঢুকিয়ে রাখলাম। এক্সট্রা বলতে আমার আমার আর আমার মেয়ের যেই জামা কাপড়গুলো পরবো না, মানে সোয়েটারগুলো আমার মেয়ের হচ্ছে না, গায়ে টাইট হয়ে যাচ্ছে, ছোট হয়ে গেছে, সেইগুলো প্লাস আমারগুলো। ওদিকে সোয়েটারগুলো পুরো গুছিয়ে রাখা হয়ে গেছে, আর একটা ব্যাগ আমি বাঙ্কের ওপরে তুলেও দিয়েছি। আর একটা যেটা সুটকেস লাল রঙের, কিছুক্ষণ আগেই দেখলে, সেটা আর আমি তুলতে পারিনি। ওটা দুপুরবেলা আমার হাজব্যান্ডকে বলে তুলে দেবো। আর এখন করে নিচ্ছি ঘরের বাদবাকি কাজগুলো। তোমাদেরকে প্রত্যেক দিনই বলি যে আমি ডাস্টিংটা আমি প্রত্যেক দিন কয়েকটা ফার্নিচারে করেই থাকি। মানে এই যে ধরো দেখালাম যে কিছুক্ষণ আগে একটা ওয়ার্ড্রপ, ওটা পরিষ্কার করি। তারপর আমার মেয়ের যে বই খাতার একটা ওয়ার্ড্রপ, সেটাও পরিষ্কার করি। তারপর খাটটা আমার ঠিক পরিষ্কার হয় না, কিন্তু বেড সাইড টেবিলটা যেটা, সেটা কিন্তু আমার প্রত্যেক দিনই পরিষ্কার হয়, সেটা ড্রেসিং টেবিল। তারপর এখন একটা নতুন সংযোজন, এই যে টিভি ক্যাবিনেট, এই সমস্ত কিছু আমি হালকা হাতে প্রতিদিনই ডাস্টিং করে থাকি। ঘর পরিষ্কারের কাজ আমার প্রায় শেষ হয়ে গেছে। এবার চলে এসেছি কাছাকাছি করে ছাদে দিতে। ওয়েদারটা খুব খারাপ, তাই আগেই জামা কাপড় কেচে ছাদে দিয়ে গেলাম। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। টাটা, বাই।